অনেক দিন পরে ভাই একটা বিয়ে বাড়ি পেয়েছি, সেই সাজগোজ করেছি। চলো আজকে তোমাদেরকে পুরো ভ্লগ দেখাই। তো অনেক দিন পর বলতে কিছুদিন আগেও বিয়ে বাড়ি ছিল, বাট এই বছরেই এই ফার্স্ট এটা আমার 2025-এ বিয়ে বাড়ি। তো এখন বেশি ঠান্ডা নেই, তাই একটা সোয়েটার মোটার পরে নিই, একটা খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, বেনারসি শাড়ি। আর গোলাপ ফুল, সেই সকালকার গোলাপ ফুল, ওর জন্য শুকিয়ে গেছি একটু। সকালবেলা এসে যেয়ে বড় অফিসে গেছি, সেই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছি। আমি গেছি রাত 10টা বাজে, তখন বাড়ির পাশেই বিয়ে ছিল, ওই জন্য একটু দেরি করে গেছি, বাট এসেছি রাত 12টা বেজে গেছিলো। তো ওখানে গিয়ে একটু পোস্ট টোস্ট দিয়ে ছবি টবি তুলে নিলাম। আর দেন কিছুক্ষণ ওয়েট করার পরে মাম্মাম মানে ঘুমিয়ে পড়ছিলো, সেই জন্য চলে গেলাম একবারে খাবারের কোণে। তো কিছু স্টলও করেছি, স্টলের খাবারও খেয়েছি, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে আমি পাশে মাম্মামকে বসিয়ে দিলাম, মাম্মাম ফোন দেখছিল, আর আমি কিছু খাওয়া দাওয়া করে নিলাম, মানে খাবারে যা যা থাকে। তো আমি সব রকমই খেয়েছি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল, সেই জন্য আমি সব খাবার খেয়েছি। লাস্টে মিষ্টি টিষ্টি এগুলোও ছিল, বাট সেগুলো অতটা শেয়ার করতে পারিনি, কারণ মাম্মাম পুরো ঘুমিয়ে গেছিলো। তো তারপরে ওখানে গিয়ে আমরা ফার্স্টে ব্রাইডের সাথে কথাবার্তা বলে নিলাম। খুব মিষ্টি ব্রাইড, তোমরা দেখতেই পেলে। আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে। আমি মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেনুতে অনেক কিছু খাবার ছিল। আর হ্যাঁ, কেমন লাগছে আমাকে বলো তো? তো নিজে নিজেই সেজেছি, জানি টিপটা ভালো লাগছে না, কি ভালো লাগছে আমি জানি না, তবে মা বলে যে টিপ পরলে নাকি খুব ভালো লাগে আমাকে, তাই আমি পরেছি আর কি। আর তারপরে এখানে খাবারে এখানে বসে গেলাম মামামকে নিয়ে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। মামাম পুরো ঘুমিয়ে যাচ্ছিলো। দেন লাস্টে বাড়িতে এসে আইসক্রিম আর পাসপাস দিয়েছিল, তো সেটা খেয়ে নিলাম। কারণ এইসব জিনিস বাড়িতে এনে খাওয়াই ভালো, ওখানে বেশ ভাল লাগে না। বাড়িতে এসে আরামে খাবো, বেশ ভালো লাগে। আর সত্যি বলছি, আমি একদম অন্যরকম লুক করে সেজেছিলাম। হাজব্যান্ড বলেছিল পার্লার থেকে সাজতে, বাট আমার সময় হয়নি পার্লারে ফোন করার জন্য, ওর জন্য আমি পার্লার থেকে সাজতে পারিনি, নিজে নিজেই সেজেছি। তো আমি জানি না কেমন সেজেছি, তোমরা একটু কমেন্টস করে বলো কেমন লাগছিলো আমাকে। এদিকে তারপরে বাড়িতে এসে মামামকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার এখন আমার এত মেকআপ ময়দা সব তোলার পালা, আর তারপরে ঘুমানোর পালা। আর কেমন লাগছে এই যে ফটোস দেখো, এটা আমার শাশুড়ি মা, কেমন লাগছে কমেন্টস করে জানিও। বাই।